যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না। আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সময়ের সাথে কত শুকিয়ে গেলেও কতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। এই 5 ধরনের মেয়ে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করে। যে মেয়ের অধিক ছেলে বন্ধু থাকে, যে মেয়ে সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হয়ে পড়ে, যে মেয়ের অন্যের জিনিসের উপর লোভ থাকে, যে মেয়ের নেশাগ্রস্ত হয়ে পড়ে, যে মেয়ের মধ্যে নিজের বাবার সামর্থ্যের বাইরে চাহিদা থাকে, এই প্রতিটি বিষয় একটা মেয়ের নিজের সতীত্ব নষ্টের অন্যতম কারণ। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না। ঘৃণাই যদি করতে চাও তবে মিছে আর ভালোবাসো না। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতে তার হাতও কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী যাদের জীবনে চাহিদা খুব কম। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। কি আজব তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পড়ে কাঁদবে সবাই, বেঁচে থাকতে লয় না কুচ। দেহের মাঝে মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার নামের বদনাম করে তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবনের সেরা একটি শিক্ষা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলল, জীবনে 3টি বিষয় কখনো ছাড় দিবা না। 1. ভালো খাবার খাওয়া। 2. ভালো বিছানায় ঘুমানো। 3. ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা পাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাহলে অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। সুন্দর মানুষ তোমাকে কখনো সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন অনেক সুখে রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে না, সুন্দর মনটাকেই ভালোবাসাই শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বুধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথা তো সার্কাসের বাগন আছে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। গোলাপ আজ ভাগ্যে নেই, কাটা রাখাতে প্রিয়। স্বার্থের দুনিয়ায় বদলাবে, তাই সবাই একা থাকাই শ্রেয়। লিমিটে থাকুন, সম্মান ফ্রিতে দিব। দোয়া করতে থাকুন, হুট করে দেখবেন একদিন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে। যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায়, যে তাকা সে জোর তুফানেও পাশে থাকে। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। 2 শব্দটা খুব দামি, যাকে তাকে ডাকা যায় না। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত সুখের, যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। সব জিনিসই চাইলে পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। যে আপনাকে পাত্তা দিবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় আর বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা মন থেকে হয়,
কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দুই একটা মধুর মধুর কথা বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যায়। ভালোবাসার ইবাদত গোপনই শ্রেয়, প্রকাশ্য মাত্রই তো তা লোক দেখানো। দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থের নয়, জীবনের শান্তির প্রয়োজন বেশি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে তাকা যায়, ঝগড়া না করে তাকা যায়, কথা না বলে তাকা যায়, দেখা না করে তাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই তাকা যায় না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। 10 মাস পেটে আর 3 বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন, সে হচ্ছে আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব? রাস্তায় চলতে এটা মনে রাখুন, চোখ নিচু রাখা, কাউকে কষ্ট না দেয়া, সালামের উত্তর দেয়া, ভালো কাজের আদেশ দেয়া, মন্দ কাজে নিষেধ করা।